সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা ফাইন্যান্সিয়াল ম্যাটারটা, এবং আপনার যদি 3 ট্যাক্স ট্রেড লাইসেন্স এখানে কোনো সমস্যা থাকে সো আগে থেকে আপনি প্রিপারেশন নিতে পারেন। এই বিষয়টা সবথেকে ইম্পর্টেন্ট। হ্যালো এভরিওয়ান, দিস ইজ এমডি ইফতেখার রহমান, সিইও অফ উইকের এডুকেশন। এই ভিডিওটা আসলে সেপ্টেম্বর 2025 স্টুডেন্টদের জন্য যারা সাউথ কোরিয়াতে অ্যাপ্লিকেশন করবে এরকম চিন্তা ভাবনা করতেছে তাদের জন্য। সো আপনারা কয়েকটা বিষয় আগে থেকে প্রিপেয়ার করে রাখতে পারেন। সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা ফাইন্যান্সিয়াল ম্যাটারটা, আপনার ব্যাংক স্টেটমেন্ট। সো এটা আপনার যদি নিজের অ্যাবিলিটি থাকে তাহলে কোনো সমস্যা নেই। এটা ট্রানজেকশন থেকে শুরু করে আপনার ফান্ড ম্যাচুরিটি যে ব্যাপারটা আছে এই সম্পর্কে আপনারা যেটা করতে পারেন, আপনারা আগে থেকেই ট্রানজেকশন শুরু করতে পারেন। এবং আপনার যদি 3 ট্যাক্স ট্রেড লাইসেন্স এখানে কোনো সমস্যা থাকে সো আগে থেকে আপনি প্রিপারেশন নিতে পারেন। এই বিষয়টা সবথেকে ইম্পর্টেন্ট। তারপরে আইএলস এর ব্যাপারটা থাকে যে আইএলস আপনি কোন মাসে দিবেন এবং কখন অ্যাপ্লিকেশন শুরু হবে। অ্যাপ্লিকেশন সাধারণত শুরু হবে ফেব্রুয়ারির লাস্টের দিক থেকে। কয়েকটা ইউনিভার্সিটি শুরু হয়ে যাবে ফেব্রুয়ারি লাস্টের দিকে। এন্ড আইএলস আপনি মার্চ মাসেও দিতে পারেন এবং ফেব্রুয়ারি শেষের দিকেও দিতে পারেন, সমস্যা হবে না। আমরা যেহেতু ইউনিভার্সিটির অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন করে ফেলবো এন্ড আপনি পরে আইএলসটা আপডেট করতে পারবেন। এক্ষেত্রে কোনো সমস্যা হবে না আপনার অ্যাপ্লিকেশনে। সো আইএলস স্কোরটা আসলে খুবই ইম্পর্টেন্ট। আপনারা জানেন যে আপনার একাডেমিক রেজাল্টটা অ্যাটলিস্ট সাউথ কোরিয়াতে এখন 4 এর উপরে লাগে আউট অফ 5, এন্ড যদি ডিপ্লোমা হয় তাহলে অবশ্যই 3 এর উপরে লাগবে আউট অফ 4। সো স্টাডি গ্যাপ 3 বছর থাকলে সব থেকে ভালো হয়। আর কারো যদি 4 বছর থাকে তাহলে আপনাকে এক্সপ্লেইন করতে হবে যে কেন স্টাডি গ্যাপটা ছিল। এক্ষেত্রে রানিং কোন সার্টিফিকেট আপনারা দেখাতে পারেন। কোন ইউনিভার্সিটিতে যদি পড়াশোনা করে থাকেন ওখানে ট্রান্সক্রিপ্ট অথবা এনরোলমেন্ট সার্টিফিকেট শো করতে পারেন। এছাড়াও আপনি আপনার আইএলস এ ফোকাস করবেন বেশি, বিকজ আইএলস সার্টিফিকেটটা খুব ইম্পর্টেন্ট। আইএলস যদি আপনার 6 থাকে অ্যাটলিস্ট তাহলে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো কোরিয়ান এম্বাসি আসলে সবকিছু বিবেচনা করে তারা ডিসিশন নেয় আপনার ভিসা দিবে কি দিবে না। এখানে মেজর ফ্যাক্টর থাকে আপনার একাডেমিক রেজাল্ট, আইএলস স্কোর, তারপরে আপনার ব্যাংক স্টেটমেন্ট, কভার লেটার, এই সব কিছু বিবেচনা করে আপনার ভিসার ডিসিশনটা আসলে ডিপেন্ড করে কি পজিটিভ আসবে কি নেগেটিভ আসবে। তো আমরা এই ফিল্ডে আসলে 4 বছরের উপরে প্রায় 650 স্টুডেন্ট আল্লাহর রহমতে ভিসা সাকসেসফুল হয়েছে আমাদের মাধ্যমে। তো আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা বেস্ট গাইডলাইনটা আপনাদেরকে দিতে পারবো। এন্ড আসলে উইকের এডুকেশন উই অলওয়েজ কেয়ার ফর ইউর ফিউচার। এন্ড ট্রান্সপারেন্সি বলেন, বেস্ট সার্ভিস বলেন, প্রফেশনালিজম বলেন এবং আমাদের কোয়ালিটি বলেন, এটা আসলে আমাদের একমাত্র কমিটমেন্ট স্টুডেন্টদের সাথে। এবং কয়েকটা বিষয় খুবই সতর্ক করে দিই সবাইকে যারা নতুন অ্যাপ্লিকেন্ট, আপনারা কোনোভাবেই কোনো এজেন্সি অথবা কোনো পরিচিত কেউ যদি বলে থাকে ফেক ডকুমেন্টস, ফেক ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে যে কোনো ফেক ডকুমেন্ট দেখানো যায় তাহলে তাদেরকে বিশ্বাস করবেন না। অলওয়েজ আপনি রিয়েল ডকুমেন্টস নিয়ে এম্বাসিতে যাবেন, বাকিটা আল্লাহর উপরে, আল্লাহ ভরসা, আপনার ভিসা ইনশাআল্লাহ হয়ে যাবে। আর ভিসা যদি না হয় তাহলে অবশ্যই আপনি নেক্সট সেমিস্টারে আবার অ্যাপ্লাই করতে পারবেন। বাট যদি আপনি ফেক ডকুমেন্টস নিয়ে যান, যদি আপনার ভিসাটা না হয় তাহলে কিন্তু আনফরচুনেটলি আপনার ব্লক করে দিতে পারে সাউথ কোরিয়াতে, হয়তো আপনি অ্যাপ্লাই করতে পারবেন না ইন ফিউচার। তো এই সব কিছু বিবেচনা করে আসলে সাউথ কোরিয়া আপনার জন্য হতে পারে ওয়ান অফ দ্য বেস্ট ডেস্টিনেশন। এবং আমি কমেন্ট করব আপনারা সাউথ কোরিয়াতে যদি পড়াশোনার জন্য আসতে চান তাহলে এই বিষয়গুলো আগে থেকে অনেক প্রিপারেশন নিয়ে আসবেন। এবং উইকের এডুকেশনের সাথে আপনি একবার হলেও কথা বলবেন এন্ড ডিসিশন ইজ ইয়োরস। ইউ ক্যান টেক ইউর ডিসিশন এন্ড আমরা ট্রাই করবো আমাদের বেস্ট সার্ভিসটা দেওয়ার। ঠিক আছে, ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।